হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। এসএসসি 26,000 চাকরি বাতিলের সম্পর্কে কিন্তু এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছিল প্রায় 26,000 জনের। যদিও সুপ্রিম কোর্টের চাকরি বাতিলের স্থগিতাদেশ দেয়, চাকরিহারাদের কথা শুনবে দেশের সর্বোচ্চ আদালত। এই মামলার শুনানি রয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন, যে 16ই জুলাই। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় আজ জানিয়েছেন যে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়া চাকরিহারাদের সকলের কথাই কিন্তু শুনতে হবে, এমনটাই তিনি কিন্তু আজকে জানিয়েছেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে চাকরিহারা স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মী সকলের কথাই শুনতে হবে সুপ্রিম কোর্টকে, এমনটাই জানিয়েছেন DY চন্দ্রচূড়। বিচারপতি DY চন্দ্রচূড় কিন্তু এমনটাই জানিয়েছেন। 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের প্রক্রিয়ায় নিযুক্ত প্রায় 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ কিন্তু বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। এর বিরুদ্ধে রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন ছাড়াও বিভিন্ন সংগঠন সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল। গত 7ই মে সুপ্রিম কোর্ট জানিয়েছিল আপাতত কারো চাকরি বাতিল হবে না, কাউকে বেতনও ফেরত দিতে হবে না। যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের থেকে যোগ্যদের আলাদা করা যায় কিনা, করা গেলেও কিভাবে করা যায় তা কিন্তু খতিয়ে দেখা হবে। সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলা হয়েছে আগেই। এবার রাজ্যের মাধ্যমিক স্তরের শিক্ষক ও কর্মচারীদের সংগঠন সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো। তার সঙ্গে আরও চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মী সুপ্রিম কোর্টে এসেছেন। সব মিলিয়ে প্রায় 148 জন সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। প্রধান বিচারপতি চন্দ্রচূড় আরও জানিয়েছেন যে এই মামলার শুনানি হবে, সমস্ত মামলার শুনানি কিন্তু আগামী 16ই জুলাই। তো বন্ধুরা, বুঝতেই পারলেন 16ই জুলাই কিন্তু 26,000 চাকরি বাতিলের যে রায় বেরোবে তার সাথে কিন্তু এই যেগুলো আছে 148 জন সুপ্রিম কোর্টে যে আবেদন করেছেন তারও কিন্তু একটা শুনানি রয়েছে। পরবর্তী আপডেটের জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। পরবর্তী আপডেটের জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।